নমস্কার বন্ধুরা, নেক্সট একটা ভিডিও নিয়ে আমি গৌরাঙ্গ জিওমেট ফেস কন্টেন্টের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তাহলে আজকে ট্রেনের সেকেন্ড পার্ট অর্থাৎ পার্ট 2 নিয়ে চলে এলাম ডব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ এবং অগ্নিবীরের জন্য। পার্ট 2-র জন্য ভিডিওর প্রথম ভিডিও তোমরা দেখতে পাচ্ছ কি পার্ট 2 ভিডিওর প্রথম অঙ্ক 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রেন কি করছে, পার আওয়ার বেগে সে যাচ্ছে, কোনো একটা ব্যক্তিকে সে ক্রস করছে, ব্যক্তির গতিবেগটা কত 18 কিলোমিটার পার আওয়ার। যদি দুটো ব্যক্তি এবং ট্রেন একই দিকে যায় তাহলে তাদের রিলেটিভ ভেলোসিটি হবে কি, অর্থাৎ আপেক্ষিক বেগ হবে দুজনের বিয়োগফল। কি বলেছিলাম, একই দিকে গেলে দুজনের বিয়োগ করতে হবে, তাহলে 72 মাইনাস 18 কত হবে 54 কিলোমিটার পার আওয়ার। এ কত টাইমের পরে একে ক্রস করছে না, 10 সেকেন্ড পরে ক্রস করছে। এখানে আছে আওয়ারে আর এখানে বললাম 10 সেকেন্ড, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। কি করতে হবে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18 3 54, 3 5 15 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে, 15 মিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 15 মিটার যায়, আমার কত সেকেন্ডে পাস করছে, 10 সেকেন্ডে। তাহলে 10 সেকেন্ডে কত হবে 150 মিটার, 150 মিটার হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার হলো? নেক্সট অঙ্কে আসি। নেক্সট ম্যাথ দেখো তোমরা, বলেছি কি ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার, 67 কিলোমিটার পার আওয়ার বেগে সে ছুটছে। একটা ট্রেন কি করছে, 67 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছে। একটা ব্যক্তি সে কি করছে, পরস্পরের বিপরীত দিকে আসছে, তাই তো? হ্যাঁ, পরস্পরের বিপরীত দিকে আসছে। কত কিলোমিটার থেকে না 5 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছে। তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটিটা কত, আগে আমার দরকার কি রিলেটিভ ভেলোসিটি। যদি আমি একই দিকে গেলে দুটোর বিয়োগফল করি, তাহলে বিপরীত দিকে গেলে কি হবে, যোগ করতে হবে, তাহলে প্লাস। তাহলে 67 প্লাস 5 কত বেরোবে না 72। কিসে ইউনিটটা কি, কিলোমিটার পার আওয়ার। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে গেলে একই রুল আমরা যেটা জানি, 5 18 দিয়ে মাল্টিপ্লাই, 18 4 72, 4 5 20 মিটার পার সেকেন্ড। তাহলে বলেছে ট্রেনের ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা দিয়েছে 180 মিটার। এখানে টাইম ভেলোসিটি কত বেরোলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম চাইছে কত সময় অতিক্রম করবে। টাইম ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই ভেলোসিটি বা স্পিড, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে 180/20 কত বেরিয়ে গেল 9 সেকেন্ড। অ্যান্সার হয়ে গেল 9 সেকেন্ডে এটাকে অতিক্রম করবে। ভেরি ইম্পর্টেন্ট, এর করেসপন্ডিং ম্যাথগুলো যেন তোমরা পারো ভালো করে। নেক্সট ম্যাথটা দেখো তোমরা, বলছে একটা ট্রেন 250 মিটার দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে 250 মিটার। সে যাচ্ছে, ছুটছে, তার গতিবেগ চাইছে। অপর দিক থেকে একজন লোক হেঁটে হেঁটে আসছে, কত গতিবেগে না 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আসছে। সে তাকে 10 সেকেন্ডে ক্রস করছে। তাহলে এখানে টাইমটা কত, টাইম হচ্ছে 10 সেকেন্ড, আর ডিস্টেন্স কত 250। তাহলে এখানে ভেলোসিটিটা কত, ভেলোসিটি বা স্পিডটা এখানে কত না 250 ডিভাইডেড বাই, অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম, 250/10, 0 0 কেটে গেলে কত হবে 25 মিটার পার সেকেন্ড। কিন্তু লোকের গতিবেগ কিসে দিয়েছে, কিলোমিটার পার আওয়ারে। তাহলে কিলোমিটার পার আওয়ারে যদি দেয়, আর এটা মিটার পার সেকেন্ড, এখান থেকে কিসে নিয়ে যেতে হবে, কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে কি করতে হবে, কিলোমিটার থেকে মিটারে আসতে হলে 5 18 দিয়ে গুণ। তাহলে মিটার থেকে কিলোমিটারে আসতে হলে 18/5 দিয়ে গুণ, 18/5 দিয়ে গুণ। তাহলে কত হবে 5 5 25, অর্থাৎ 18 5 90 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, অর্থাৎ 90 কিমি পার ঘন্টা। এই যে স্পিডটা বা ভেলোসিটিটা, রিলেটিভ ভেলোসিটিটা কার না দুজনের যোগফল। যেহেতু দুজন বিপরীত দিক থেকে আসছে, তাই দুজনের ভেলোসিটি যোগ করলে আমরা এটা পাবো। তাহলে একজনের দিয়েছে 4, ধরলাম ট্রেনের এখানে ভেলোসিটি প্লাস 4 সমান কত 90। তাহলে ট্রেনেরটা কত 90 মাইনাস 4 সমান কত 86 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার হয়ে গেল। দেখে নাও একবার, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের জন্য। নেক্সট ম্যাথটা দেখো, নেক্সট ম্যাথ ভেরি ইম্পর্টেন্ট এবং ডিফারেন্ট। প্রথম একটা ট্রেন যাচ্ছে 76 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছে। সেকেন্ড যে ট্রেনটা সে ছুটছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে একই দিকে ছুটছে। তো প্রথম ট্রেনটা দেখলো দ্বিতীয় ট্রেনে একজন যাত্রী বসে আছে জানলার পাশে, উকি মেরে দেখছে। তো উকি মেরে তাকে পাস করলো কত সেকেন্ডে, 8 সেকেন্ডে। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে একই দিকে যাচ্ছে মানে আমাদের প্রথম রিমাইন্ড কি আসবে,
দুটো আপেক্ষিক গতিবেগ কী হবে, রিলেটিভ ভেলোসিটি, এখানে কী হবে, রিলেটিভ ভেলোসিটি হয়ে যাবে দুজনের বিয়োগফল, দুটো বিয়োগ করলে কী হবে 36 কিলোমিটার পার আওয়ার। সঙ্গে সঙ্গে সেন্স এসে যাবে যে এটা তো সেকেন্ডে আছে, তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে রাখলে হবে না, তাহলে একে মিটার পার সেকেন্ড করতে হলে কি করতে হবে, 5 × 18 দিয়ে গুণ, 18 দুনে 36, 2 5 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটা মানে কি 1 সেকেন্ডে 10 মিটার যায়, 1 সেকেন্ডে 10 মিটার যায়। তাহলে আমার এখানে কত সেকেন্ড ক্রস করছে, 8 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি 10 মিটার যায়, 8 সেকেন্ডে কত যাবে, 80 মিটার। তাহলে এখানে অ্যান্সারটা কত বেরিয়ে গেল, 80 মিটার, প্রথম ট্রেনের বেরিয়ে গেল। দেখে নাও, নেক্সট ম্যাথে আসি। আমরা নেক্সট ম্যাথ পুরো সেম টু সেম ম্যাথ দিয়েছি যাতে তোমাদের ইজিলি মেমোরাইজ করতে পারো। দেখো, প্রথম ট্রেনটা যাচ্ছে একদিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, দ্বিতীয় ট্রেনটি তার পরস্পরের অভিমুখে অর্থাৎ বিপরীত দিকে আসছে 24 কিলোমিটার পার আওয়ার। এইটা দেখে নিয়েছি মানে তাড়াতাড়ি উপরে কি চলে আসবে আমার মনে, কি চলে আসবে, হ্যাঁ রিলেটিভ ভেলোসিটি। একদম ঠিক, রিলেটিভ ভেলোসিটি সমান কি দুজনের যোগফল, দুটো যোগ করলে কি হবে 54 কিলোমিটার পার আওয়ার। তারপরে ম্যাথে কি বলেছে, দ্বিতীয় ট্রেনের ব্যক্তিকে 6 সেকেন্ডে পাস করছে, সে 6 সেকেন্ডে, অর্থাৎ এখানে আছে কি সেকেন্ড, এখানে আছে কি কিলোমিটার পার আওয়ার, তার মানে আমাকে কি সে নিয়ে আসতে হবে, মিটার পার সেকেন্ডে। ভেরি গুড, তাহলে মিটার পার সেকেন্ডে আসতে হলে কি করতে হবে, 5 × 18 দিয়ে গুণ, 18 × 3 = 54, 3 × 5 = 15 মিটার পার সেকেন্ড। তার মানে কি 1 সেকেন্ডে কত মিটার যায়, 15 মিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 15 মিটার যায়, এখানে কত সেকেন্ড আছে, 6 সেকেন্ড, 6 সেকেন্ডে কত যাবে, 15 × 6 = 90 মিটার। অ্যান্সার হয়ে গেল। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা অবশ্যই বুঝতে পারবে, যদি না বুঝতে পারো কমেন্ট সেকশন আছে, এবং তোমাদের ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এই ম্যাথগুলো, বিশেষ করে পার্ট 2 ভিডিও, ক্লার্কশিপ, ডব্লিউবিপি এবং কেপি। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। নেক্সট ম্যাথে আসি। ম্যাথটা দেখো, আমি একটা তোমাদের অ্যাসিওর করতে পারি, যেসব অঙ্কগুলো আমার পার্ট 1 পার্ট 2 আসছে, তোমরা যেসব পরীক্ষাগুলো দিতে যাবে অবশ্যই ট্রেন সংক্রান্ত অঙ্ক আমার ভিডিও থেকে আসবে, এটা আমি অ্যাসিওর করছি তোমাদের। একটা ট্রেনের দৈর্ঘ্য কত দিয়েছে, 264 মিটার। কত সেকেন্ডে প্ল্যাটফর্মকে পাস করছে, প্ল্যাটফর্মকে পাস করছে 20 সেকেন্ডে, এবং একটা লোককে পাস করছে কত, 8 সেকেন্ডে। একই ব্যাপার, যদি একই দিকে যায় তাহলে দুটো সেকেন্ডকে কী করতে হবে, দুটো টাইমকে কী করতে হবে, বিয়োগ করতে হবে, আমরা বেসিক ভিডিওতে পড়েছি। তাহলে এখানে গতিবেগ, তাহলে এখানে গতিবেগ কী হবে, গতিবেগ চাইছে, বা গতিবেগ বা ভেলোসিটি ভি কত হবে না, আমরা যে জানি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স মানে কত, এখানে 264 ডিভাইডেড বাই, এই দুটোর কি করতে হবে, একই দিকে যেহেতু যাচ্ছে তাই দুটোর বিয়োগফল। তাহলে 20 থেকে 8 গেলে কত, 12, তাহলে 12 দুনে 24, 12 দুনে 24, 22 মিটার পার সেকেন্ড বেরিয়ে গেল গতিবেগ। মনে রাখবে তোমরা, যদি গতিবেগটা কিলোমিটার পার আওয়ারে দেয় তাহলে এখান থেকে তোমাকে 18/5 গুণ করে কিলোমিটার পার আওয়ারে অপশানটাকে ঠিক করতে হবে। বুঝতে পারলে, আমি মিটার পার সেকেন্ডে বের করলাম। এরপরে বলছি ট্রেনের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি, ডিস্টেন্স, ডিস্টেন্স ইকুয়াল টু কী জানি আমি, ভি ইন্টু টি, অর্থাৎ ভেলোসিটি ইন্টু টাইম। যখন কোনো ব্যক্তিকে পাস করবে, আমি পার্ট 1 ভিডিও বেসিক কনসেপ্টে বলেছিলাম, যখন কোনো লোককে পাস করবে বা কোনো গাছকে পাস করবে বা কোনো টেলিগ্রাফ পোস্টকে পাস করবে, তখন ট্রেনের দৈর্ঘ্যই হচ্ছে মেন দৈর্ঘ্য। তাহলে এখানে দৈর্ঘ্য কত, 264, স্পিড কত 22 ইন্টু টাইম কত টি, তীর মান এখানে 8, তাহলে 22 আসতে কত 176 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য এখানে 176 মিটার। দেখে নাও, তার করসপন্ডিং ম্যাথে আমি আসছি। নেক্সট ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস কাইন্ড অফ এক্সামিনেশান। তোমাদের যেসব এক্সামগুলো দিতে চলেছো এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। অঙ্কটা কি বলেছে, 210 মিটার, একটা ট্রেন 210 মিটার এবং 122 মিটার, দুটো সেতু আছে, একটা 210 মিটার, একটা হচ্ছে 122 মিটার, দুটো সেতুকে অতিক্রম করছে, একটা 25 সেকেন্ডে, একটা 17 সেকেন্ডে। তাহলে এখানে ভেলোসিটি কত, এখানে ভেলোসিটি কি চাইছে, ভেলোসিটি কি করবে, কিছুই নয় ম্যাথ, একদম ইজি, দুটোকে বিয়োগফল করে দাও। 210 থেকে 122 বাদ দিলে কত হয়, বলো বলো বলো, 210 মাইনাস 122 কত হবে, আর নিচে দুটোকে, যেহেতু ট্রেনটা একই দিকে যাচ্ছে, সবসময় মনে রাখবে অভিমুখ একই মানেই তোমাদের কি করতে হবে, বিয়োগ, আর অভিমুখ দুটো পরস্পর মুখী মানে যোগ। ক্লিয়ার হলো? তো এই দুটোকে বিয়োগ করবে আর নিচে দুটোকে বিয়োগ করে দেবে। তাহলে উপরে বিয়োগ করলে কত হবে, 8 আসবে, আর এটা কত আসবে, 10 থেকে 8 আসবে, তাই না, 88, আর 25 থেকে 17 গেলে কত হবে, 8 হবে। তাহলে 8কে 88 দিয়ে কাটলে কত, 11 মিটার পার সেকেন্ডে। এখানেও আমি সেম জিনিসটা বললাম, আমি গতিবেগ বের করলাম 11 মিটার পার সেকেন্ড। তোমাদের যদি থাকে কিসে,
কিলোমিটার পার আওয়ারে, তাহলে এখানে কি করে নেবে 11 ইন্টু 18/5, 18/5 করে কাটাকাটি করলে সম্ভবত এখানে 39.5 আসবে। হ্যাঁ, 0.5 কিলোমিটার পার 39.6 আসবে, তাহলে কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ারে থাকলে এটা বের করে নেবে, আর যদি মিটার পার সেকেন্ডে থাকে তাহলে এখানেই অ্যান্সার। তোমরা অবশ্যই বুঝতে পারবে, এবং আমি চাইছি এই ম্যাথটাকে ভালো করে দেখতে, কারণ এই ম্যাথটা প্রচুর পরিমাণে পরীক্ষা এসছে, পুরনো কিছু পরীক্ষা, এই জন্য আমি তুলে নিয়েছি তোমাদের জন্য, ভেরি ইম্পর্টেন্ট বলে এই ম্যাথটাকে কিন্তু স্পেশালভাবে তোমরা দেখবে। ঠিক আছে, চলো নেক্সট। একটি ট্রেন 80 কিলোমিটার পার আওয়ার বেগে যেদিকে যাচ্ছে, অপর দিক থেকে একটা ট্রেন আসছে 55 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা, এখানে একটা আরেকটাকে ক্রস করছে কত মিনিটে? কত মিনিটে ক্রস করছে? 25 মিনিটে, তাই তো? সরি, 25 কিলোমিটার বেশি বেগে ছুটছে, 25 কিলোমিটার বেশি বেগে ছুটছে। তাহলে এ যে প্রান্ত থেকে যাত্রা শুরু করেছে আর এ যে প্রান্ত থেকে যাত্রা শুরু করেছে, এই টোটাল ডিস্টেন্সটা আমাকে চাইছে। তো টোটাল ডিস্টেন্স বের করার একদম ফরম্যাট হচ্ছে প্লাস বাই মাইনাস, প্লাস বাই মাইনাস, এটা মনে রাখবে, একদম সহজ জিনিস এটা। প্লাস বাই মাইনাস, অর্থাৎ দুটো যে ভেলোসিটি আছে তার যোগফল বাই বিয়োগফল ইনটু যে ডিস্টেন্সটা আছে আমার কাছে, যে অ্যাকচুয়ালি ডিফারেন্ট ডিস্টেন্স, কতটাকে এগিয়ে গেছে সেটা হচ্ছে 25। তো এটা যোগ করলে কত হবে? 5 আর 5 13, 135, আর এটা বিয়োগ করলে কত হবে? 60 80, মানে 25 ইন্টু 25, তাহলে 25 কেটে যাবে, 135। কী হবে, কিলোমিটার না মিটার? অবশ্যই কিলোমিটার হবে। তাহলে এখানে আমার অ্যান্সার পেয়ে গেলাম। ভেরি সিম্পল ম্যাথ, কনসেপচুয়াল এবং মেমোরাইজেশন। তোমরা রিকল করতে পারলে এই টাইপের ম্যাথ এভরি ম্যাথ করতে পারবে। চলো নেক্সট ম্যাথ, পার্ট 2, ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো হচ্ছে পার্ট 2 শেষ অঙ্ক আমরা করব, এবং যে অঙ্কগুলো করালাম তোমরা অবশ্যই খাতা পেনে করবে এবং অবশ্যই দেখবে। তোমাদের যে সাকসেস পেতে বা অ্যাচিভ করতে আমি তোমাদের সবসময় সঙ্গে থাকবো, আমাদের চ্যানেল সবসময় তোমাদের সঙ্গে আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথম ট্রেনটা একজন লোককে কত সেকেন্ডে পাস করছে? 8 সেকেন্ডে। আরেকজন একই দিকে যাচ্ছে, ট্রেন দুটো কী হচ্ছে? একই দিকে যাচ্ছে, 12 সেকেন্ডে পাস করছে। তাহলে একে অপরকে কত সেকেন্ডে পাস করবে? সেম রুল, সেম জিনিস, টাইম ইকুয়াল টু কি 2 ইন্টু দুটো টাইমের গুণফল বাই, যেহেতু দুটো একই দিকে যাচ্ছে সেহেতু আমরা কি করব? দুটো টাইম কি করব? হ্যাঁ, বিয়োগফল, অর্থাৎ 12 থেকে 8 গেলে কত? 4, বিয়োগ করে দিলাম। তাহলে 4 দুগুণে 8, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 সেকেন্ড। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত? 48 সেকেন্ড। অঙ্ক দেখলে মনে হবে অনেক কঠিন, কষলে মনে হবে অনেকটা সহজ। তোমাদের আরও কাছে যাও, আরও অ্যাচিভ করার লক্ষ্যে, সাকসেস পাওয়ার লক্ষ্যে আরও এগিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে থাকবো।